সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাতের ইতিমধ্যে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কিভাবে বৃত্তকলার ক্ষেত্রফল, কিভাবে একটা বৃত্তের চাপ বের করে সেটা আমরা জেনেছিলাম। আমরা বিভিন্ন ফর্মুলা দেখেছিলাম, যে এখানে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র আমরা দেখেছিলাম। তো আজকে দেখো আমরা কিছু বাস্তব সমস্যা সমাধান করব। এখানে দেখো একটা বৃত্ত, এই বৃত্তের দেখো কেন্দ্র হচ্ছে ও, পি কিউ হচ্ছে একটা চাপ, দেখো তার ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার। আমাদেরকে দেখো পি কিউ চাপ এবং পিও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমাদেরকে কি বের করতে হবে? এখানে আমাদেরকে বের করতে হবে পি কিউ চাপ, এই চাপটা বের করতে হবে। তো আমরা জানি যে চাপের সূত্র কি? চাপের সূত্র হচ্ছে S = R থিটা। আমরা জানি যে একটা বৃত্তের চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে S = R থিটা। দেখো আমরা জানি যে কিভাবে বৃত্তের চাপ বের করে। তাহলে বৃত্তের চাপ S = R থিটা। বৃত্তের কলার ক্ষেত্রফল হচ্ছে হাফ R² থিটা। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, যে চিন্তা করো যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের দেখো এটা হচ্ছে পি কিউ চাপ, এটা হচ্ছে বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তকলা। অর্থাৎ চাপ, একটা নির্দিষ্ট চাপ কেন্দ্রের সহিত যে কোণটা উৎপন্ন করে ওই অংশটুকুটা হচ্ছে, এবং ওই চাপের সাথে দেখো এই পি কিউ চাপ, তাহলে পি থেকে কেন্দ্র এবং কিউ থেকে কেন্দ্র, তাহলে এই অংশটুকু হচ্ছে বৃত্তকলা। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ R² থিটা। আর বৃত্তের এই যে চাপ, এই চাপটুকু নির্ণয়ের সূত্র হচ্ছে S = R থিটা। বৃত্তের চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে S = R থিটা, আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ R² থিটা। তবে মনে রাখতে হবে থিটাকে কিন্তু আমরা এখানে রেডিয়ানে হিসাব করব। যদি প্রশ্নে ধরো এই যে কোণটা, ধরো এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু আমরা ডিগ্রিতে রেখে এই অঙ্কটা, এই চ্যাপ্টারের কোনো অঙ্ক করবো না, আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক কিন্তু রেডিয়ানে নিয়ে করব। মনে রাখতে হবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা রেডিয়ানে করব। এই চ্যাপ্টারের কোনো অঙ্কই কিন্তু আমরা ডিগ্রিতে করব না, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমরা রেডিয়ানে করব। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টারের যে মূল দুটো সূত্র, সেটা হচ্ছে S = R থিটা এবং বৃত্তের কলার ক্ষেত্রফল হচ্ছে হাফ R² থিটা, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এই কোণকে আমাদেরকে রেডিয়ানে হিসাব করতে হবে। তাহলে দেখো এখন এই যে বৃত্তটা, আমরা যে কাজটা করবো, এই যে বৃত্ত, এই বৃত্তের আমরা পি কিউ চাপ বের করবো। আমরা প্রথমে কি বের করবো? আমরা প্রথমেই পি কিউ চাপ বের করবো। তো দেখো প্রথমে হচ্ছে পি কিউ চাপ। দেখো তাহলে পি কিউ চাপের দৈর্ঘ্য S = R থিটা। আমরা এখানে কি বের করবো? R থিটা বের করবো। তো প্রথমেই দেখো এখানে দেখো R = কত? এখানে R = হচ্ছে 3.5 সেন্টিমিটার। এখানে R = কত? R = 3.5 সেন্টিমিটার। এরপরে দেখো থিটা ইকুয়াল কত? থিটা ইকুয়াল হচ্ছে 72 ডিগ্রি। কিন্তু আমরা এইটাকে কিসে নিয়ে যাব? এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তো আমরা জানি যে ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে তুললে তাকে 5/180 দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো এটা রেডিয়ানে চলে গেছে। তাহলে দেখো ব্যাসার্ধ হচ্ছে কত? 3.5 সেন্টিমিটার। ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং থিটা হচ্ছে 72 ডিগ্রি, এবং 72 ডিগ্রিতে আমরা কি করছি? 5/180 দ্বারা গুণ করছি, রেডিয়ানে চলে গেছে। অর্থাৎ ডিগ্রিকে মনে রাখবা, যদি কখনো ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে সেই ডিগ্রিকে তোমরা কি করবে? সেই ডিগ্রিকে তোমরা 180 দিয়ে গুণ করবে। 180 দিয়ে গুণ করলে সেটা রেডিয়ানে চলে যাবে। তাহলে এখন দেখো আর এর মান কত? আর এর মান হচ্ছে 3.5 ইন্টু থিটার মান কত? থিটার মান হচ্ছে 72 ইন্টু 5/180।
180। এখন দেখো আমরা যদি এই পুরোটাকে ক্যালকুলেশন করি, খেয়াল করো উপরে কত, উপরে হচ্ছে 3.5, 72 আর 5, মনে রাখবো পাই মানে হচ্ছে 3.1416, পাই মানে হচ্ছে কত 3.1416। আমরা কিন্তু মনে রাখবো, আমরা কিন্তু এই চ্যাপ্টার অঙ্ক করার সময় পাইয়ের মানকে রেডিয়ান হিসাব করবো 3.1416। আমরা পাইয়ের মানকে এটা ধরবো যে পাইয়ের মান হচ্ছে 3.1416। এখন যদি দেখো 3.5 72 3.1416 গুণ করে তাকে 180 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 4.4 সেন্টিমিটার। তাহলে দেখো চাপ কিন্তু বের হয়ে গেছে। এবার আসো দুইটি কি বের করবো আমরা, পি ও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল। এবার দেখো পি ও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল সমান দেখো হাফ আর স্কোয়ার থিটা। তাহলে দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি, হাফ আর স্কোয়ার থিটা। তাহলে দেখো হাফ ইন্টু আর মান কত 3.5, তার উপরে স্কোয়ার ইন্টু থিটার মান কত, থিটার মান হচ্ছে 72 ইন্টু 5/180। তাহলে এখন খেয়াল করো 3.5 তার উপরে হোল স্কোয়ার, এরপরে 72, এরপরে 5 মানে হচ্ছে 3.1416, শুধুমাত্র নিচে হচ্ছে 2 এবং 180। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা আলটিমেটলি পাবো 7.7। আর দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল আর একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো সেন্টিমিটার স্কোয়ার, একক কিন্তু লিখতে হবে। এখানে খেয়াল করো এখানে কিন্তু দৈর্ঘ্য, চাপ হচ্ছে দৈর্ঘ্য, এই যে পি কিউ চাপ, ঠিক আছে, এটা রেডিয়ানে চাপ, রেডিয়ানে নিতে হবে, চাপ রেডিয়ানে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই রেডিয়ানে নিতে হলে থিটাকে তাহলে কি করতে হবে, 5/180 দ্বারা গুণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই চ্যাপ্টারে আমরা নেক্সট যতগুলো প্রবলেম করব সবগুলো প্রবলেম কিন্তু এই আঙ্গিকে আমাদেরকে সলভ করতে হবে, সবগুলো প্রবলেম কিন্তু আমাদেরকে এই আঙ্গিকে সলভ করতে হবে। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এরপরে দেখো কোণ হচ্ছে কত ডিগ্রি, 72 ডিগ্রি। তাহলে অর্থাৎ এই যে কলাটা, এই কলাটা কেন্দ্রের সাথে কত কোণ উৎপন্ন করছে, 72 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে অর্থাৎ এই চাপটা কেন্দ্রের সাথে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো 72 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে গেছি 5/180 দ্বারা গুণ করে, তাহলে চাপের দৈর্ঘ্য এসিকল আর থিটা, আর ইন্টু থিটা ক্যালকুলেশন করলে এটা পেয়ে গেছে। আর পায়ের মান আমরা কত হিসাব করবো, 3.1416। এরপরে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা, থিটাকে আমরা অবশ্যই রেডিয়ানে হিসাব করবো। তাহলে দেখো হাফ আর মান হচ্ছে 3.5 আর থিটার মান হচ্ছে 72 ইন্টু 5/180। মনে রাখবা এখানে যদি ফাই দেওয়া থাকে, মনে রাখবা যদি এখানে ফাই দেওয়া থাকতো তাহলে বুঝবো আমরা রেডিয়ান, মনে রাখবা যদি ফাই দেওয়া থাকে তাহলে রেডিয়ান, অথবা যদি রেডিয়ান লেখা থাকে তাহলে রেডিয়ান। যদি ফাই দেওয়া, এখানে মনে রাখবে এখানে যদি ফাই দেওয়া থাকে অথবা রেডিয়ান লেখা থাকে তাহলে তো অবশ্যই রেডিয়ান, যদি পাই দেওয়া থাকে তাহলে রেডিয়ান, আর যদি শুধুমাত্র ডিগ্রি চিহ্নটা দেওয়া থাকে তাহলে আমরা রেডিয়ানে নিয়ে যাবো। তো আমরা কিভাবে রেডিয়ানে নিয়ে যাবো, 5/180 দ্বারা গুণ করে, আমরা 5/180 দ্বারা গুণ করে এই ধরনের কেসের ক্ষেত্রে কি করব, রেডিয়ানে নিয়ে যাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করব এইরকম। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে দেখো চাপ পি কিউ, এই চাপটা আমরা এই চাপটা দৈর্ঘ্য বের করবো। দেখো আমরা এই চাপটার দৈর্ঘ্য বের করবো, চাপ পি কিউ এবং পি ও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল। তবে এখানে দেখো কোণটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে 5/6, এখানে কোণ কিন্তু রেডিয়ানে দেওয়া আছে, এখানে কোণটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কোণটা দেওয়া আছে রেডিয়ানে। তাহলে দেখো এক আমরা কি করব, এখানে আর ইকুয়াল কত 10 সেন্টিমিটার, আর থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল হচ্ছে 5/6। দেখো আর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার আর থিটার মান হচ্ছে 5/6। তাহলে এখন দেখো পি কিউ চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল আর থিটা। তাহলে দেখো আর মান কত 10, থিটার মান কত 5/6। এটা কিন্তু রেডিয়ানে দেওয়া আছে, আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করেছিলাম সেখানে ডিগ্রিতে দেওয়া ছিল, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি দেখো এখানে উপর হচ্ছে 10, 5 আর 5 মানে হচ্ছে 3.1416, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 26.18 সেন্টিমিটার। এরপরে দেখো দেখো দুইটা আমরা কি বের করবো, আমরা পি ও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখো পি ও কিউ
বৃত্তকলার ক্ষেত্রফল A সমান হাফ আর স্কোয়ার থিটা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই দ্বারা প্রকাশ করি। তবে এই লিখলে লিখবো, না লিখলে না, এটা কোনো সমস্যা না। আমাদের ফর্মুলাটা হচ্ছে মেইন। তাহলে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে দেখো হাফ আর এর মান কত? আর এর মান হচ্ছে 10, তারপরে স্কোয়ার, আর থিটার মান হচ্ছে 5/6। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো উপর হচ্ছে 10 স্কোয়ার আর 5 আর 5 মানে হচ্ছে কত? মনে রাখবে আমরা এখানে 5 মানে কত হিসাব করবো? 5 মানে আমরা হিসাব করবো 3.1416। 5 মানে হচ্ছে 3.1416। আমরা যদি এটা লিখে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 130.9 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা সলভ করে ফেললাম, যে আমরা এখানে চাপ বের করা শিখে গেলাম এবং আমরা বৃত্তকলা বের করা শিখে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই চ্যাপ্টারে আরও একটা প্রবলেম সলভ করবো। দেখো এই চ্যাপ্টারের প্রায় সবগুলো প্রবলেমই একই আঙ্গিকের, একই ক্যাটাগরির। দেখো এখানে সরাসরি কোনো মান দেওয়া নাই। এখানে দেখো ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, এবং দেখো কোনটা আছে থিটা এবং থিটা দেওয়া আছে রেডিয়ানে। কোনটা দেওয়া আছে থিটা এবং থিটা দেওয়া আছে রেডিয়ানে। আমাদেরকে ছায়াগের অংশের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমাদেরকে এই ছায়াগের অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে কিন্তু একটা বিশেষ জিনিস কিন্তু আমাদের সামনে আছে। আমরা ইতিপূর্বে বৃত্তকলার ক্ষেত্রফল বের করছি আর চাপ বের করছি। ইতিপূর্বে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করছি আর চাপ বের করছি, কিন্তু এখন এখান থেকে আমাদেরকে ছায়াগের অংশের ক্ষেত্রফল বের করতে হবে। ছায়াগের মানে এইটুকু। তো আমরা এটাকে এ বিন্দু দিলাম, এটাকে বি বিন্দু দিলাম। তাহলে দেখো এ ও বি হচ্ছে একটা বৃত্তকলা, এ ও বি হচ্ছে বৃত্তকলা। খেয়াল করো, এখানে এ ও বি হচ্ছে বৃত্তকলা, এই জায়গাটা হচ্ছে বৃত্তকলা। এখান থেকে দেখো এখান থেকে এটা হচ্ছে বৃত্তকলা, আর এটুকু হচ্ছে ত্রিভুজ, এটুকু হচ্ছে ত্রিভুজ। তাহলে আমরা ছায়াগের অংশের ক্ষেত্রফল বের করবো। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা যদি বৃত্তকলা থেকে ত্রিভুজ বাদ দিই তাহলে ছায়াগের অংশ বাড়িয়ে যাবে। তার মানে আমরা প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল বের করবো, দেন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। বৃত্তকলা থেকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে ছায়াগের অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবো। দেখো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পুরো অংশটা হচ্ছে বৃত্তকলা, অর্থাৎ চাপ এই কেন্দ্রের সাথে যে সংশ্লিষ্ট অংশটুকু, এটুকু হচ্ছে বৃত্তকলা, আর এটুকু হচ্ছে ত্রিভুজ। খেয়াল করে, এটুকু হচ্ছে এই সাদা অংশটুকু হচ্ছে ত্রিভুজ, শুধুমাত্র সাদা অংশটা ত্রিভুজ, আর সাদা অংশ সহ কালো অংশটা পুরোটা হচ্ছে বৃত্তকলা। তাহলে দেখো এই পুরোটা হচ্ছে বৃত্তকলা, বৃত্তকলা থেকে যদি আমরা ত্রিভুজটা বাদ দিই তাহলে আমরা ছায়াগের অংশ পেয়ে যাবো। তাহলে দেখো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতেছি। তো এখানে দেখো ব্যাসার্ধ হচ্ছে আর এবং কোনটা হচ্ছে থিটা, এবং সেটা হচ্ছে রেডিয়ানে দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনো মান দেওয়া নাই, এখানে শুধু একক দেওয়া আছে। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই কোনটা হচ্ছে থিটা, এবং থিটা দেওয়া আছে রেডিয়ানে। তাহলে আমরা প্রথমে কি বের করব? আমরা এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। দেখো এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল এ সমান হাফ আর স্কোয়ার থিটা। এটা তো বের হয়ে গেছে, কারণ ব্যাসার্ধের মান তো আর কোণের মান হচ্ছে থিটা। তাহলে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু এখানে বের হয়ে গেছে। এখানে বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। এখন আমরা যেটা করবো, এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। দেখো আবার ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। দেখো এটার নাম দিলাম A1 আর এটার নাম দেবো আমরা A2। তাহলে A2 সমান, এখন আসো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তো আমরা ইতিপূর্বে তো সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করব। দেখো বৃত্তের ভিতরে যদি কোনো ত্রিভুজ থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, হাফ AB sin থিটা। আমরা ব্যবহার করবো হাফ AB sin থিটা, আমরা এই সূত্রটা ব্যবহার করবো। তবে শর্ত থাকে A আর B সমান হইতে হবে, এ আর বি এখানে সমান হবে, এখানে এ আর বি সমান হইতে হবে। তাহলে হাফ এ বি সাইন থিটা, আমরা এই সূত্রটা ব্যবহার করবো এখানে, হাফ এ বি সাইন থিটা। তাহলে দেখো হাফ এ বি সাইন থিটা। এখন প্রশ্ন হচ্ছে এ এখানে কি হবে, বি কি হবে? এ একটা বাহু, দেখো এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এ আর ত্রিভুজের এই বাহুটা হচ্ছে বি। তাহলে দেখো এটাও আর এটাও আর, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো আমরা উভয় জায়গায় কি পাচ্ছি? আমরা উভয় জায়গায় পাচ্ছি হাফ আর ইন্টু আর, আর সাইন থিটা হচ্ছে সংশ্লিষ্ট কোণটা থিটাই দেওয়া আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? হাফ আর স্কোয়ার
সাইন থিটা। তাহলে দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেছে, আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলছি, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলছি। তাহলে কোন সূত্র ব্যবহার করে? হাফ এবি সাইন থিটা, এই সূত্রটা ব্যবহার করে। মনে রাখবে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো? এই ত্রিভুজের সাথে কিন্তু বৃত্তের কেন্দ্র জড়িত। খেয়াল করে, এই ত্রিভুজের সাথে কিন্তু বৃত্তের কেন্দ্র জড়িত। যখন এই ত্রিভুজের সাথে বৃত্তের কেন্দ্র জড়িত থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো, হাফ এবি সাইন থিটা। কারণ এখানে আমরা কোণের মানটা পেয়ে যাচ্ছি, এখানে কোণের মান হচ্ছে থিটা। আর দুটো বাহু, এই দেখো ত্রিভুজের এই বাহুটা আমাদের জানা আছে, ত্রিভুজের এই বাহুটা আমাদের জানা আছে। তো এই বাহুটাতে আমাদের জানা নাই, এটা আমাদের না জানলেও চলবে। এই সূত্রে শুধুমাত্র যে কোনো দুটো বাহু জানলে চলবে, এই সূত্রে আমাদের দুটো বাহু জানলেই চলবে। তাহলে সেই দুটো বাহু দেখো, একটা বাহু হচ্ছে আর, আরেকটা বাহু হচ্ছে আর, সেই দুটো বাহু ব্যবহার করে আমরা বের করে ফেললাম। তাহলে এবার সায়াগের অংশের ক্ষেত্রফল দেখো, সুতরাং সায়াগেরা অংশের ক্ষেত্রফল সমান। তো দেখো এখানে কে বড়, এখানে কি বৃত্তকলা বড় না ত্রিভুজ বড়? তোমাকে খেয়াল রাখতে হবে, এই বৃত্তকলা কিন্তু এইখান থেকে শুরু করে এই বৃত্তের এই চাপ সহ এটুকু হচ্ছে বৃত্তকলা, আর এই শুধুমাত্র সাদা অংশটুকু হচ্ছে ত্রিভুজ। তাহলে বৃত্তকলা এখানে বড়, তাহলে কি হবে যে a1 মাইনাস a2 ইকুয়াল কত হবে? হাফ আর স্কোয়ার থিটা মাইনাস হাফ আর স্কোয়ার সাইন থিটা ইকুয়াল হাফ আর স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা। এটি হচ্ছে আনসার। এবং এখানে আমরা একক দিয়ে দেব, বর্গ একক, এখানে আমরা দিব বর্গ একক, কারণ এখানে মিটার সেন্টিমিটার কোনো কিছুই আমাদেরকে বলে নেয়, এই জন্য আমরা এখানে শুধুমাত্র বর্গ একক ব্যবহার করবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, যে আমরা পূর্বের অঙ্কগুলোতে চাপ বের করা শিখছি এবং বৃত্তকলার ক্ষেত্রফল বের করা শিখছি। এখানে আমরা দেখো প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল বের করছি, এ ও বি এই অংশটা হচ্ছে বৃত্তকলা। তোমাকে খেয়াল রাখতে হবে, এইটুকু হচ্ছে বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তকলা, আর এটুকু হচ্ছে ত্রিভুজ। এখান থেকে শুরু করে এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা। এখানে দেখো দুটো বাহু, একটা এই বাহু হচ্ছে আর, এই বাহু হচ্ছে আর, এবং কোণটা হচ্ছে থিটা, এবং সেটা রেডিয়ানে দেওয়া আছে। মনে রাখবে এই চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা রেডিয়ান ব্যবহার করবো। এবং মনে রাখবা এখানে তো থিটার মান দেওয়া নাই, যখন মান দেওয়া থাকবে আমরা কিন্তু ক্যালকুলেটরকে রেডিয়ানে নিয়ে কাজ করতে হবে। মনে রাখবা তুমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় তুমি ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। রেডিয়ান মোডে নিয়ে না গেলে তুমি এটা মিলাইতে পারবে না, ডিগ্রি মোডে রাখা যাবে না। কারণ আমরা প্রত্যেকটা অঙ্ক যেহেতু আমরা থিটার মানকে রেডিয়ানে নিয়ে যাচ্ছি, তাহলে তুমি যেমন ধরো সাইন 60, তুমি সাইন 60 ডিগ্রি বের করবা, তাহলে রেডিয়ানে নিয়ে তুমি 60 ডিগ্রি বের করবা, তাহলে তোমার কাজটা অটোমেটিকই হয়ে যাবে। তো দেখো প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল, দেন ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে বৃত্তকলা থেকে আমরা ত্রিভুজ বাদ দিয়া সেখান থেকে আমরা সায়াগের অংশটা বের করে ফেললাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই কিন্তু এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই আমাদেরকে সলভ করতে হবে, যে সবগুলাই সায়াগেরা, বৃত্তকলা, তারপরে বৃত্তচাপ, এভাবেই কিন্তু আমাদেরকে সব সলভ করতে হবে। তাহলে এখানে আমরা এই ফাটে যে তিনটা সূত্র ব্যবহার করছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে চাপের দৈর্ঘ্য, আমরা সেটা প্রথম দুটো অঙ্ক ব্যবহার করেছিলাম। চাপ, এই যে পিকিউ চাপ, সেখানে পিকিউ চাপ ব্যবহার করেছিলাম। তারপর আমরা এটা প্রথম অঙ্ক ব্যবহার করেছিলাম দেখো, এবং সেখানে আমরা এরপরে আমরা ব্যবহার করছি বৃত্তকলা চাপের দৈর্ঘ্য। এরপরে যে সর্বশেষ যে অঙ্কটা আমরা করলাম, তৃতীয় অঙ্কটা, সেখানে আমরা ব্যবহার করছি ত্রিভুজের ক্ষেত্রফল, সেখানে আমরা ব্যবহার করছি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা। তো এখন দেখো আমরা যে প্রবলেমটা সলভ করব, এখানেও দেখো আমাদেরকে বলছে ছায়াগেরা অংশের ক্ষেত্রফল বের করতে। এখানেও কিন্তু আমাদেরকে ছায়াগেরা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে, তবে এখানে কিন্তু একটা বিশেষ বিষয় জড়িত। খেয়াল করো, এখানেও ছায়াগেরা অংশ, কিন্তু এখানে বিশেষ বিষয় আছে। সেটা হচ্ছে দেখো বৃত্তের ভিতরে দেখো এটুকু হচ্ছে 6 মিটার, এটুকু হচ্ছে 6 মিটার, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার। এবং দেখো এই যে পুরো ত্রিভুজটা দেখো, ত্রিভুজের এই বাহু হচ্ছে 21 সেন্টিমিটার, 21 মিটার টোটালি। এই বাহুটা হচ্ছে 9 মিটার, তারপর টোটালি এই বাহুটা হচ্ছে 915 মিটার। খেয়াল করো, এই বাহুটা হচ্ছে 915 মিটার টোটাল, এই বাহুটা টোটাল 915 মিটার।
তাহলে এটা 15, এটা 9 মিটার, এটা হচ্ছে 15 মিটার। কিন্তু দেখো বৃত্তের ভিতর হচ্ছে 6, বৃত্তের ভিতরে এখানে 6, আমরা ধরে নিলাম যে আমরা ধরে নিতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, 6 মিটার। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোণটা দেওয়া নাই। এই ত্রিভুজের, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কিন্তু এখানে কোণ দেওয়া নাই। এই কোণটা আমাদেরকে বের করে নিতে হবে। দেখো ইতিপূর্বে আমরা যে অঙ্কগুলো করেছিলাম 3টি অঙ্ক, সে প্রত্যেকটা অঙ্কে কিন্তু কোণ দেওয়া ছিল, এই অঙ্কটাতে কিন্তু কোণ দেওয়া নাই। তো আমরা দেখো ত্রিভুজের সেই সপ্তম অধ্যায়ের 7G এর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে আমরা কোণ বের করার জন্য কিন্তু সূত্র ব্যবহার করেছিলাম। সেটা হচ্ছে দেখো এই ধরনের সূত্রগুলা, যে cos c সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, তারপরে cos a সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, তারপরে cos b সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, অর্থাৎ যার কোণ বের করবো তার বাহুটার ঋণাত্মক। নিশ্চয়ই তোমাদের এই সূত্রগুলোর কথা মনে আছে, আমরা এগুলা ভেক্টরও করেছিলাম, আমরা এগুলো সপ্তম অধ্যায়ে করেছিলাম, নিশ্চয়ই তোমাদের এগুলা মনে আছে যে যার কোণ বের করবো তার বাহুটা ঋণাত্মক, বাকি দুইটা বাহু ধনাত্মক হবে। তো এখানে ওই সূত্র ব্যবহার করে, এই সূত্র ব্যবহার করে আমরা এই কোণটা বের করে ফেলবো। তো এই কোণ বের করবো, তো তাহলে দেখো এই বাহুটা হবে ঋণাত্মক। দেখো আমরা যদি এই কোণ বের করি তাহলে এই বাহুটা হবে ঋণাত্মক। তাহলে আমাদের সূত্র কি হবে? এত এই বাহু স্কোয়ার যোগ এই বাহু স্কোয়ার বিয়োগ এই বাহু স্কোয়ার। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমরা সায়াগের অংশের ক্ষেত্রফল বের করবো। তো সায়াগের অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বৃত্তকলা বের করতে হবে, দেন আমাদেরকে ত্রিভুজ বের করতে হবে। তো ত্রিভুজ বড় না বৃত্তকলা বড়? এখানে দেখো ত্রিভুজটা বড়। এখানে আমরা দেখতেছি যে এখানে আমাদের ত্রিভুজটা বড়। তাহলে আমরা এখানে প্রথমে কি করবো? আমরা এখানে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। দেখো এখানে আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বলবো। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে আগে ত্রিভুজের বাহুগুলো বের করতে হবে। তাহলে এটা নাম দিলাম ও, এটা এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এখন দেখো ও এ সমান কত? তাহলে দেখো সলিউশন, ও এ সমান হচ্ছে দেখো 6 আর 9 15 মিটার। তারপরে দেখো ওবি সমান হচ্ছে দেখো 9 মিটার। এরপরে এবি সমান হচ্ছে 21 মিটার। তাহলে এখানে দেখো এটা হলো বিষমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যে কিভাবে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে, তোমাদের তো সেই সব জানা আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি বের করবো? আমরা এখানে প্রথমে অর্ধপরিসীমা বের করবো। দেখো তাহলে অর্ধপরিসীমা রাশিগুলো কত হবে? 15 যোগ 9 যোগ 21 বাই 2 ইকুয়াল কত দাঁড়াবে? 22.5 মিটার। তাহলে দেখো এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তো নিশ্চয় মনে আছে যে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তোমাদের তো মনে আছে এই সূত্রের কথা, যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে ধরে নিলাম যে ধরো আমাদের এটা হচ্ছে এ বাহু, এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে এ বাহু, তারপরে ধরো এই বাহুটা হচ্ছে বি বাহু, এই বাহুটা হচ্ছে সি বাহু। তুমি যেভাবে ধরে নিতে পারো, তুমি যেভাবে ধরে নাও সেভাবে মিলবে, এটা কোনো সমস্যা না। তুমি যেভাবে ধরে নিবা এটা সেভাবেই মিলবে। তাহলে এখন দেখো, তাহলে এস কত? এস হচ্ছে 22.5 ইন্টু এরপর হবে কত? 22.5 বিয়োগ এর মান কত? দেখো প্রথম বাহু হচ্ছে 15, এরপরে দেখো 22.5 বিয়োগ বি এর মান কত? বি এর মান হচ্ছে দেখো দ্বিতীয় বাহুটা হচ্ছে 9, তারপরে দেখো 22.5 বিয়োগ তৃতীয় বাহুটা হচ্ছে 21। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে বাইরে 58.4567 মিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম এখান থেকে। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করছি? আমরা প্রথমে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলাম। সেখান থেকে আমরা অর্ধপরিসীমা বের করছি। অর্ধপরিসীমা বের করার সূত্র হচ্ছে তিনটা বাহুর যোগফল বাই 2। এরপরে সেখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদেরকে এই কোণটা বের করতে হবে। তো এই কোণ বের করার জন্য এখন কি করতে হবে আমাদেরকে? এরপর দেখো আবার cos এ ও বি, cos এ ও বি কোণ সমান কত? তাহলে দেখো cos এ ও বি কোণ সমান, তো এই যে একটু আগে আমরা যে সূত্রগুলো লিখছিলাম, দেখো আমরা যে সূত্রগুলো লিখছিলাম এখানে cos সি cos এ cos বি, ঠিক আছে, এই যে সূত্রগুলো, যে কোণটা আমরা ব্যবহার করবো তার বিপরীত বাহুটা হবে ঋণাত্মক। খেয়াল করো, দেখো এই যেভাবে তুমি ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। তাহলে তুমি যখন তুমি
এটা এগুলো ক্যাপিটাল হবে। তাহলে দেখো তুমি যখন কজ বের করবে তখন দেখো, তাহলে দেখো কজের সমান কি হচ্ছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই, এটা হচ্ছে সি বাহু, এটা এ বাহু, এটা এ, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখো তাহলে এই তুমি যখন এই কোণটা বের করবে তখন এটা ঋণাত্মক হচ্ছে। তাহলে এখন দেখো আমরা তো এটা বের করবো, তাহলে এটা হবে ঋণাত্মক। তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে আমরা লিখবো দেখো 15 স্কোয়ার যোগ 9 স্কোয়ার বিয়োগ 21 স্কোয়ার বাই 2 ইন্টু 15 ইন্টু 9। তাহলে এখান থেকে দেখো আমরা আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি তাহলে এ ও বি কোণ সমান আমরা যেটা পাবো দেখো সেটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো ইউ বিকোণ মানে কি, ইউ বিকোণ হচ্ছে আলফা, তার মানে আলফা ইকুয়াল কত, আলফা ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে আলফাকে রেডিয়ানে নিতে হবে, কারণ আমরা এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলফাকে রেডিয়ানে নিয়ে করতে হবে। তাহলে দেখো বা আলফা ইকুয়াল 120 ডিগ্রি ইন্টু 120 ইন্টু 5/180। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের, আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে উপরে হবে কত, 25/3। দেখো তাহলে আমরা আলফা পেয়ে গেছি, আলফা হচ্ছে 25/3। তাহলে দেখো এখানে আলফা বের করার বিষয়টাই একবার আমাদের সামনে নতুন আসলো, তবে এটা নতুন না, আমরা সেটা সপ্তম অধ্যায়ে করেছিলাম পূর্বে। আমরা কোণ নির্ণয় সূত্রটা যে কোণটা বের করবো তার বিপরীত বাহুটা হবে ঋণাত্মক। তাহলে আমরা এই কোণটা বের করছি, তার বিপরীত বাহুটা ঋণাত্মক, তার এই কোণটা হচ্ছে এ ও বি, তাহলে কজ এ ও বি। আমরা এখানে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা করে ফেলবা, দেখবে ক্যালকুলেটর ব্যবহার করলে আলফার সমান 120 ডিগ্রি বেরোবে। আলফার সমান 120 ডিগ্রি বেরোর পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো রেডিয়ান আমরা কীভাবে নেবো, কোণকে আমরা 180 দ্বারা গুণ করবো, 180 দ্বারা গুণ করলে সেটা রেডিয়ানে চলে যাবে। এবার বৃত্তকলার ক্ষেত্রে বলো, দেখো এবার সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল সমান কত, হাফ আর স্কোয়ার থিটা। তাহলে দেখো হাফ আর স্কোয়ার, এখন দেখো ব্যাসার্ধ কত, এখন দেখো এখানে ব্যাসার্ধ হচ্ছে 6, খেয়াল করে এখানে ব্যাসার্ধ কিন্তু 6, তাহলে 6 স্কোয়ার ইন্টু, আর আমরা থিটা কত পেলাম, থিটা পাইছি আমরা 25/3। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখন পাবো 37.69992 মিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন কি বের করব, এখন আমরা 6/11 অংশের ক্ষেত্রফল বের করব। এখন আমরা 6/11 অংশের ক্ষেত্রফল বের করব। তো দেখো 6/11 অংশের ক্ষেত্রফল কত হবে, 6/11 অংশের ক্ষেত্রফল কীভাবে বের করবে, 6/11 অংশের ক্ষেত্রফল বের হবে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে। আমরা 6/11 অংশের ক্ষেত্রফল কীভাবে বের করব, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেবো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেবো, দেন আমরা 6/11 অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। একটু দেখো, সুতরাং 6/11 অংশের ক্ষেত্রফল, সুতরাং 6/11 অংশের ক্ষেত্রফল দেখো, সুতরাং 6/11 অংশের ক্ষেত্রফল। তো এখানে কে বড়, এখানে ত্রিভুজটা বড়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি আমরা দেখো 58.4567, 456 না, আমরা এখানে কত পাইছি, ও সরি 58 তাহলে 58.4567 মাইনাস 37.6992। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 20.76 মিটার স্কয়ার। তাহলে দেখো আমরা 6/11 অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আমরা 6/11 অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি। কীভাবে পাইছি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তকলাকে, এটুকু হচ্ছে বৃত্তকলা, খেয়াল রাখবে এটুকু হচ্ছে বৃত্তকলা, এই অংশটুকু হচ্ছে বৃত্তকলা। তাহলে আমরা পুরো ত্রিভুজ থেকে আমরা বৃত্তকলাটা বাদ দিয়েছি, তাহলে 6/11 অংশটা বের হয়ে গেছে। তো দেখো আমরা প্রথমে কি বের করছি, আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, তিনটে বাহুই অসমান, সেখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করছি, অর্ধ পরিসীমা বের করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, এটা তোমরা হাই স্কুলে থাকতে করছো, সেটা তোমরা জানো যে সেখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এরপর আমরা
বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই কোণটা লাগবে। তো এই কোণটা আমরা কীভাবে বের করছি, আমরা সেই কজের সূত্রগুলো ব্যবহার করে, দেখো এই সূত্রগুলো কিন্তু আমরা সপ্তম অধ্যায়ে করেছিলাম, যে আমরা যখন কোণটা নেব, যে কোণটা নেব তার বিপরীত বাহুটা ঋণাত্মক হবে, বাকি দুইটা ধনাত্মক হবে, সেটা ব্যবহার করে দেখো cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। ঠিক একইভাবে দেখো আমরা এটা বের করবো, তাহলে এই বাহুটা ঋণাত্মক হবে, তাহলে দেখো 15 স্কয়ার বিয়োগ যোগ 9 স্কয়ার বিয়োগ 21 স্কয়ার বাই 2 × 15 × 9, সেটা ক্যালকুলেশন করে আমরা আলফার মান পেলাম 120। কিন্তু আলফার মান 120 হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আলফার মানকে আমাদেরকে কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। তো দেখো ডিগ্রিকে আমরা কীভাবে রেডিয়ানে নেব, ডিগ্রিকে আমরা 180 দ্বারা 180 দ্বারা গুণ করবো, 180 দ্বারা গুণ করলে সেটা কিসে চলে যাবে, সেটা রেডিয়ানে চলে যাবে। এরপরে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা, আর মান হচ্ছে 6 আর থিটা হচ্ছে 2π/3। তো এটা যে তোমরা ক্যালকুলেশন করবো কীভাবে করবা, 6 স্কয়ার 2 × 5, এর মান হচ্ছে কত খেয়াল করবো, এই সপ্তাহের প্রত্যেকটা অঙ্ক 5 এর মান 3.1416, এভাবে দিয়েই করতে হবে। কেউ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ধন্যবাদ সবাইকে, তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা, আশা করি কারো কোনো সমস্যা থাকবে না।